ঘড়িতে বেজে গেছে 11:15-র ঊর্ধ্বে, 11টা বাজতে প্রায় 10। আমার ছেলে তাতান এখনো ঘুমোচ্ছে। গতকাল রাতে 12:30 অবধি দুষ্টুমি করেছে, মানে তাকে আমি কিছুতেই ঘুম পাড়াতে পারছি না। হ্যাঁ, মানে এত পরিমাণ দুষ্টুমি করছিল, মানে একটা সময় পর হয় না যে মায়েদেরও আর ধৈর্য থাকে না। আমারও আর ধৈর্য থাকছিল না, কালকে একটু বকাবকি করে ফেলেছি রাত্রিবেলা ওকে। তো যাই হোক, তারপরে কাঁদেনি, মানে বকাবকি মানে সেরকম যে খুব বকেছি তা নয়, কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তারপরে মোটামুটি 12টা 12:30 এরকম সময় ও ঘুমোলো। আর এখন ঘড়িতে 11টা প্রায় ছুঁই ছুঁই, এখনও আমার ছেলে ঘুমোচ্ছে। বাচ্চা ঘুমোলে ডাকতে সত্যি কথা বলতে একদমই ইচ্ছে করে না, কিন্তু এবার তোকে ডাকতেই হবে, কারণ 11টা বাজতে যে ঘুমোচ্ছে। এখন ওর খাওয়া দাওয়া স্নান সবই তো বাচ্চাদের একটা সময়ের মধ্যে করতে। এখন ঘুম থেকে উঠবে, তারপরে খাবে, তারপরে তেল মাখিয়ে স্নান করব, মানে করাবো। তো ডাকি ওকে, এবার দেখি ওর রিয়াকশানটা কী হয়। তাতান, তাতান, ও তাতান, ওঠো ওঠো, উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে মামা, উঠে পড়ো, উঠে পড়ো, গুড মর্নিং। ও, গুড মর্নিং হবে না মনে হচ্ছে আজকে। আর এখন তো সত্যি কথা বলতে একটু গরম গরম পড়েছে, মানে গরম বলতে যে খুব গরম তা নয়, কিন্তু আমার এরকম জানলায় পর্দা দেওয়া থাকে, ওই দরজাটাও বন্ধ থাকে বারান্দার দিকের আর কি। ঝাঁটাটা ইগনোর করো, আমি ঝাঁটাটা ওখানেই ঝুলিয়ে রাখি। যাই হোক, তো সেই কারণে না ওকে আর কম্বল চাপা দেওয়া যায় না। ওকে এরকম একটা মোটা কাঁথা, এরকম আমার আরও একটা আছে, এই ধরনের মোটা কাঁথাগুলো ওকে রাতে গায়ে দিই। আর মশারি ওই সাইড দিয়ে একটা কাপড়, মানে একটা চাদর দেওয়া থাকে, তো সেই কারণে ওর এই কাঁথাটা দিলে ওর হয়ে যায় মোটামুটি। এমনিতেই বাচ্চাদের শরীর গরম না। উঠে পড়ো তাতান, ওঠো ওঠো, উঠে পড়ো, গুড মর্নিং। না, মর্নিংটা একদমই গুড হয়নি। মা আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে, আমি আর একটু ঘুমাতাম 12টা 12:30 পর্যন্ত, তাই না? চলো, মুখ চোখ ধুয়ে ব্রেকফাস্ট করে নেবে, হ্যাঁ?